তোমার মোর কামলিওয়ালা ওগো মদিনাওয়ালা ওগো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো। একটু মোহাব্বতের আওয়াজ পাওয়া যাবে না? মোহাব্বতের আওয়াজ পাওয়া যাবে? কে কে আওয়াজ করতে পারবেন হাত তুলে দেখান দেখি। আওয়াজ করবেন না? হাত তোলেন না। মোহাব্বতের আওয়াজ করা যাবে তো ইনশাআল্লাহ? দেখি। নবীর রওজা শরীফ দেখে মন, নবীর রওজা শরীফ দিদার দাও গো মদিনা দিদার দাও গো। জালি মুবারক দেখলে এক নজর নূরতে ঝলমল করবে ভিতর। যারা বলেন না সুবহানাল্লাহ। জালি মুবারক দেখলে এক নজর নূরতে ঝলমল করবে ভিতর। ওগো রাউফুর রহিম ওগো রাউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো মদিনা দিদার দাও গো মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ভরে না দিদার দাও গো। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বাবা আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? বাচ্চারা কেন কথা বলতেছে? এই কথা বলবেন, মাহফিলের আদব যেন নষ্ট না হয়। একটু আওয়াজ দিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলুন তো ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলুন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিআল মুযনিবিন। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। একটু জোরে বলুন না মারহাবা। এই আওয়াজ হবে না, চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই করুণাময় ভাইয়েরা, আমাদের প্রিয় নবী এমন এক মহান নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের মেহমান বানিয়ে নিজের সান্নিধ্যে নিয়ে গিয়ে আমার প্যারা নবী নিজের দিদার দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা নবীজি 420 খ্রিস্টাব্দের 27 রজব উম্মে হানির ঘরে যখন আরাম ফরমাচ্ছেন, জিবরিল আমিন আগমন করলেন। জিবরিল আমিন আগমন করে প্যারা নবীজির কদম মোবারকে চুম্বন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান জানিয়ে দিলেন। বলেন ওগো রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে আমার মাধ্যমে ফরমান জারি করেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের দুলহা বানাবেন। অতঃপর আমার নবীকে ওপেন হার্ট সার্জারি সমাপ্ত করে ফেরেশতাদের নূরানি চুলো সহকারে বোরাকে ছড়িয়ে, বোরাক এমন এক বাহন যেটা জান্নাতি বাহন, যেটা গাধা থেকে ছোট, খচ্চর থেকে বড় এমন সাইজের একটা বাহন, যেটা এমন সৌভাগ্যবান বাহন, যেটা আমার প্যারা নবীর মতো নূরানি জাতকে, আল্লাহর জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে ওই বোরাক বহন করতে পেরেছে। ওই বোরাক কতই না সৌভাগ্যবান বোরাক। যারা বলুন না সুবহানাল্লাহ। ওই বোরাক কত বড় সৌভাগ্যবান। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, যে বিদ্যুতের গতি তোমাদের দৃষ্টিকে ভ্রম করে ফেলবে। কারণ বিদ্যুৎ হলো এত দ্রুত গতি সম্পন্ন,
চোখ দিয়ে যত দূর দেখা যায় বিদ্যুৎ, অর্থাৎ বরাকুন শব্দ থেকে বুররাক, এটা ইসমে ফাইল মুবালাগার সিগা। এটা এত দ্রুত গতি সম্পন্ন যে চোখের পলকে যত দূর দেখা যায় ওই বুরাক সামনে এগিয়ে গেলে মুহূর্তের মধ্যে ততটুক পথ অতিক্রম করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেরকম বুরাকে করে জুলুস সহকারে জিবরিল আমিনের নেতৃত্বে সেখানে মিকাইল আলাইহিস সালাম সহ আল্লাহর জগতের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জুলুস কায়েম করলেন। আমরা 12 রবিউল আউয়াল শরীফ যখন আসে, আওলাদে রাসূল হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুহুল আলী, সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মুদ্দাজিল্লুহুল আলী, আওলাদে রাসূলের সাদারতে নবীর আগমনের জুলুস উদযাপন করি। আর মেরাজের রাতে আমার নবী সাদারত করেছেন, আর সমস্ত ফেরেশতারা ওই জুলুসে অংশগ্রহণ করে ওই বুরাক সহকারে আমার নবীজি ওই আসরা তথা রাতের সফর সুসম্পন্ন করেছেন। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীর ওই নূরানি সফরের মধ্যে হাজার হাজার ফেরেশতা বিদ্যমান ছিল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী, কামলিওয়ালা নবী, আসমতওয়ালা নবী, শানওয়ালা নবী, সামনের দিকে অগ্রসর হলেন ওয়াদিয়ে আইমান। সেখানে আমার প্যারা নবীজি সফরকে একটু করে স্টপ করলেন। ওয়াদিয়ে আইমানের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর সাথে কথা বলা এটা কি সুদা কথা না? জোরে বলেন সুদা কথা। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মুসা আলাইহিস সালামের খাহিশ জাগলো, প্রবল আকাঙ্ক্ষা জাগরিত হলো যে প্রতিদিন তো আল্লাহর সাথে কথা বলি, ওই মালিককে একটু দেখতে চায়। সুবহানাল্লাহ বলুন না। মুসা আলাইহিস সালাম বলে দিলেন, ওগো আল্লাহ, রব্বি আরিনি, আল্লাহ আমাকে একটু আপনি দেখা দেন, আপনার কুদরতের চেহারা মোবারক একটু দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ হলেন নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। কিন্তু যেটা সূরত বললাম এটা হলো কুদরতের সূরত। এটা কি রকম? এটা আল্লাহ ছাড়া, আল্লাহর হাবিব ছাড়া আর কেউ জানে না। এবং এই দিদার, কুদরতের দিদার আল্লাহ দিবেন ইমানদারদেরকে, যারা আল্লাহকে রাজি করতে পারবে, রাসূলকে যারা সন্তুষ্ট করতে পারবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আল্লাহর কুদরতের চেহারার দিদার দান করবেন। যারা বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বারবার দেখতে চান, আল্লাহ আপনার কুদরতের চেহারা আমাকে একটু দেখিয়ে দিন। আল্লাহ বলেন, মুসা লা তারানি, আমি তোমাকে দেখা দিব না, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালামকে কি বললেন? দেখতে, যারা বলেন না দেখতে পারবে না, দেখা দিব না। কিন্তু দেখেন, একজনকে বললেন দেখা দিব না, লান তারানি, তোমাকে দেখা দিব না। दूर पे कहाँ रब ने लन तरानी मूसा, सुभान अल्लाह बोलना। दूर पे कहाँ रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। जरा बोलो ना सुभान अल्लाह। একজন দেখতে চেয়ে দেখতে পারে নাই, আর আমাদের প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী নিজে যান নাই, বরং আল্লাহ মেহমান বানিয়ে আমার নবীকে লামাকানের দুলহা বানিয়েছে। दूर पे कहाँ रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। दो जहां के वाली का दो जहां पे साया है, सब
जहां के वाली का सब जहां पे साया है। तो जहां के वाली का तो जहां पे साया है, उनको तो खुदा ने उनकी मर्जी से बनाया है। आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার নবী যখন সে স্থান অতিক্রম করলেন, আমার নবী বলেন, রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি। ও জিবরিল, দাঁড়াও দাঁড়াও, সুবহানাল্লাহ বলবেন না? ও জিবরিল দাঁড়াও, আমি নবী মাটির উপরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমরা এখন আপনারা মাটির উপর বসে আছেন না? আমরাও মাটির উপর আছি না? নেই? মাটির ভিতর কি চলতেছে কেউ কি জানি? কবরস্থানের ভিতর কি চলতেছে কেউ জানি? কিন্তু আমার নবী अव्वल आखिर सब कुछ जाने, देखे पड़ी दो करीब। सुभान अल्लाह। अव्वल आखिर सब कुछ जाने, देखे पड़ी दो करीब। गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। आवाज দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া ক্ষমতায় আমাদের নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন, শুধু আমাদের নবী কেন, সমস্ত নবীদেরকে দিয়েছেন। নবীদেরকে দিয়েছেন, ওলিদেরকেও দিয়েছেন। যেটা আমরা দেখি না, আল্লাহর ওলিগণ সেগুলো দেখে। ঠিক কিনা বলেন না? আমরা যেগুলো দেখি না, আল্লাহর নবী সেগুলো দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির নিচে কি অবস্থা চলতেছে আমরা দেখি না, কিন্তু মেরাজের এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়ে যায় আমার প্রিয় নবী কবরের ভেতরে মাটির নিচে কি চলতেছে এটাও আমার নবী নূরানী নজরে দেখতে পান। নবী বলেন, রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি। এ জিবরিল আমিন, এ মিকাইল আলাইহিস সালাম, আমি নবী এই মুহূর্তে দেখতে পাচ্ছি আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মাজারে পাকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর সম্মানে বড় মোহাব্বত নিয়ে দরুদ ও সালাম পড়তেছে। কারণ ইন্তেকালের পর তো আর নামাজের কোনো দরকার নাই। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়েছেন ওনার মাজার শরীফের মধ্যে, কবর মুবারকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউসাল্লি ইউসাল্লি আলান নবী, আমার নবী যাচ্ছেন। আমার নবীকে, আমার নবী হলেন মূসা আলাইহিস সালামের লিডার। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে একটা ক্লাসিফিকেশন আছে না নাই? হ্যাঁ, এই যে মাজার কমিটির একজন সভাপতি আমাদের আলহাজ হানিফ সওদাগর রেজভী সাহেব আছেন না নাই? এভাবে সহসভাপতি সেক্রেটারি আমাদের আলহাজ আক্তার শরীফ ভাই আছেন না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে একটা ক্লাসিফিকেশন থাকে। আমাদের যে কমিটির বিভিন্ন স্তরের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, যুগ্ম সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, একটা ধারাবাহিকতা আছে না নাই? আছে। আবার সাধারণ কর্মীও আছে না নাই? মেম্বার আছে, সদস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনের 2,24,000 মতন করে 3,36,000 আম্বিয়ায়ে কেরাম মুরসালিন এজামদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে সমস্ত নবী রাসূলগণের লিডার বানিয়ে দিয়েছেন। আওয়াজ কমে গেছে, জোরে বলুন না বাবা। অন্যান্য নবীর উম্মতরা হলো শুধুমাত্র নবীর উম্মত, রাসূলের উম্মত, আর আমরা হলাম ওই নবীর উম্মত যিনি সমস্ত নবী এবং রাসূলদের ইমাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বড় সৌভাগ্যবান, আমরা বড় সৌভাগ্যবান, এমন এক মহান নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। একটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। খেয়াল করুন, নবী বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার
মাজারে পাকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর উপর দরুদ শরীফ পড়তেছে। অথবা মুফাসসিরিনে কেরাম বলেছেন, শারহিনে জামগণ বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে আরো বেশি খুশি করার জন্য শুকরিয়া আদায়ার্থে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আর অতিক্রম করলেন, এক জায়গার মধ্যে থামলেন। জিবরিল আমিন বলেন, হুজুর এই মুহূর্তে কোন জায়গায় আছি জানেননি? সুবহানাল্লাহ বলে না? যে জায়গাকে আমরা মহব্বত করি, আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মক্কাতা আসাদ্দা। ওগো আল্লাহ, মক্কাকে আমি নবী যত ভালোবাসি, মক্কা শরীফকে আমি নবী যত, আওয়াজ দিয়ে বলেন, মক্কা শরীফকে আমি নবী যত ভালোবাসি, আল্লাহ মদিনা শরীফের মহব্বত আমাকে মক্কা শরীফের দ্বিগুণ করে দাও। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বুখারী শরীফ করেন, সেখানে আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ মক্কা শরীফ আমার বড় প্রিয় জায়গা, আমার জন্মভূমি, কিন্তু মদিনা শরীফ আমার শেষ ঠিকানা। কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে সাহায্য করার জন্য আমি নবী মদিনায় তৈবায় শুয়ে থাকবো। সেই মদিনায় তৈবার জায়গার মধ্যে যখন আমার নবী উপস্থিত হলেন, আমার নবী উম্মতের স্মরণ করে সেই মদিনায় তৈবার রওজা পাকের সেই জায়গার মধ্যে, তখন তার রওজা ছিল না, তখন আমার নবীজি মেরাজে যাচ্ছেন। দেখেন কখন যে নবীজির রওজা হবে এটা নবী আগে থেকে জানেন। সুবহানাল্লাহ বলবেন না? ওইদিকে কখন মুসা আলাইহিস সালাম কবরের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে অথবা দরুদ শরীফ পড়তেছে, এটাও আমার নবী আউয়াল আখির সব কুছ জানে। এই জানিয়ে দেওয়াটা কার পক্ষ থেকে? আল্লাহ নবীকে সব জানিয়ে দিয়েছেন। সুতরাং আমার নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় সবকিছু জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আজকে আমার নবীর সম্মানের এই মাহফিল, মেরাজুন নবীর মাহফিলে কারা কারা এখানে উপস্থিত, আমার নবী দেখতেছেন কিনা? জোরে বলেন না, দেখতেছেন কিনা? আমার নবী আমাদের আওয়াজ শুনতেছেন কিনা? আমার নবী আমাদের আওয়াজও শুনতেছেন। নবীজি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। খেয়াল করুন, তখনও কিন্তু নামাজ উম্মতের উপর আসে নাই। নামাজ আসার আগেই নবী আল্লাহর জন্য নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলুন না? তার মানে বুঝে গেল নামাজ কি রকম এটা নবী আগের থেকে জানেন। সেখানে গিয়ে শিখেন নাই, সেখানে গিয়ে উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। দেখি বলেন তো সেই জায়গার নাম কি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফ। ভালো লাগে না? ও ভাই জোরে বলেন না, লাগে কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এই আওয়াজ শুনে তো আমি সামনে যাবো না, আর একটু বড় পুরজোশ আওয়াজ লাগবে। ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, মাশাআল্লাহ ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, সাথে কেউ যাবে না। এই কথা ঠিক না ঠিক? খবরের মধ্যে সমস্ত আপনজনরা খবরে রেখে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে। কিন্তু আজকে যারা নবীর সামনে বেয়াদবি করো তাদের উদ্দেশ্যে বলতে চাই, হয়তো তুমি ডলার পেয়েছো,
হয়তো দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য তুমি অনেক কিছু করতেছো, কিন্তু আমাদের দিল বলছে দুনিয়ার ক্ষমতার দরকার নাই, ডলারের দরকার নাই, মদিনাওয়ালা আখার দরকার। কথা বলেন না ঠিক না ঠিক? কবরে গেলে ওই সম্পদ কাজে আসবে না, ওই ক্ষমতা কাজে আসবে না, ওই বাড়ি গাড়ি কাজে আসবে না। কবরে গেলে কাজে আসবে আমার পেয়ারা নবীর মহব্বত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন কবরে যাব, সাথে কেউ যাবে না। বলে একদিন কবরে যাব, সাথে কেউ যাবে না, কিন্তু যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। তাই ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মদিনায় তো এবার সেই জায়গার মধ্যে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। মেরাজের ঘটনা বড় লম্বা ঘটনা, এরকম কয়েকটা রাত কয়েকটা মাস গেল। মেরাজের ঘটনা বর্ণনা করা সম্ভব কারো পক্ষে হবে না, এত লম্বা কথা। কারণ মেরাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এক রাত মনে হলেও 27 বছর পর্যন্ত পৃথিবীর আল্লাহর সৃষ্টির সমস্ত কার্যক্রমকে স্টপ রেখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সমস্ত কিছু পরিদর্শন করিয়েছে। পৃথিবী স্টপ, আমার নবীকে সবকিছু দেখালেন। আমার প্রিয় নবী সামনের দিকে এগিয়ে গেলেন বোরাক সহকারে। আমার নবী সামনে যেতে যেতে বর্তমান ফিলিস্তিনের মধ্যে যে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস শরীফ ইসলামের প্রথম কিবলা দেখা গেল, সেখানে কাতারে কাতার, কথা বলেন না বাবা, কাতার বন্দী হয়ে আমার আপনার মতো সাধারণ কোনো পাবলিক নয়, আল্লাহর জগতের কোনো বলি সেখানে নাই। সুবহানাল্লাহ বলেন না। কাতারে কাতার সবাই দাঁড়িয়ে আছে, কিরে ইমামতির মুসাল্লা খালি, কেউ ইমামতিতে যায় না। সুবহানাল্লাহ বলেন না। কাতারে কাতার সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষমান গভীর রাতে সব নবী রাসূল পড়তে নামাজ, দেখতে তারা সেই নুরানি ফুল, পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি ফুল। মসজিদে আকসাতে বরকতময় সালাতে হয়েছেন ইমাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। ইমামতের মুসল্লায় কেউ যায় না, অথচ সকলেই যুগের ইমাম। আদম আলাইহিস সালামের যুগে তিনি ইমাম, নূহ আলাইহিস সালামের যুগে তিনি ইমাম, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তিনি ইমাম, ইয়াহইয়া আলাইহিস সালামের যুগে তিনি ইমাম, ঈসা আলাইহিস সালামের যুগে তিনি ইমাম, হারুন আলাইহিস সালামের যুগে তিনি ইমাম, ইসহাক আলাইহিস সালামের যুগে তিনি ইমাম। যে যুগে যিনি নবী থাকে তিনি ওই যুগের ইমাম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। সকল ইমামরা আজকে মুক্তাদি। সুবহানাল্লাহ বলুন না। সকল ইমামরা আজ মুক্তাদি হয়ে দাঁড়িয়ে আছে, অথচ সবাই ইমাম, কেউ ইমামতের মুসল্লায় যায় না। পরিশেষে আমার নবীর সদরতে জিবরিল আমিন মিকাইল আলাইহিস সালাম
ফেরেশতাদের বিশাল বহর নিয়ে ওই চলুন যখন বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসার মধ্যে পৌঁছে গেল, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে বেঁধে ফেললেন। এবার আমার নবী, আমাদের প্রিয় নবী, আমাদের কামলিওয়ালা নবী, জানের জান, প্রাণের প্রাণ, সুবহানাল্লাহ বলেন না? কোন নবীর উম্মত? এমন নবীর উম্মত যিনি শুধু নবী নয়, সাইয়্যিদুল আম্বিয়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি কেবলমাত্র রাসূল নয়, তিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি সমস্ত রাসূলদের ইমাম, তিনি সমস্ত নবীগণের ইমাম। আজকে সেই ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সেখানে গেলেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে, মসজিদ আকসার মধ্যে। সেখানে গিয়ে আমার নবী নামাজ পড়ালেন, 2 রাকাত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থাপনা করলেন, আল্লাহর জগতে যত নবী এবং রাসূল আছেন, সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ ওই নামাজ 2 রাকাত নামাজ পড়ার জন্য বড় সুযোগ দিয়েছেন। কারণ আল্লাহ আমাদের নবীকে যে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, শ্রেষ্ঠ রাসূল বানিয়েছেন, এটার স্বীকৃতি দেওয়ার জন্য সমস্ত নবী রাসূলগণকে একাকার করে এটাই স্বীকৃতি দিয়ালেন যে আমাদের নবী হলেন সমস্ত নবীদের ইমাম। আমাদের নবী সমস্ত নবীদের, আরেকজন সমস্ত নবীদের। नमाज़े अक़सा पढ़ाई जब तो अंबिया और रसूल ये बोले, নবী যখন মসজিদ আকসার মধ্যে এই নবীগণকে নিয়ে, রাসূলগণকে নিয়ে যখন নামাজের ইমামতি করলেন, তখন নবীগণ বললেন, नमाज़े अक़सा पढ़ाई जब तो अंबिया और रसूल ये बोले, सुभानअल्लाह बोलें ना। नमाज हो तो नमाज सी, इमाम हो तो इमाम ऐसा, नमाज हो तो नमाज सी, इमाम हो तो इमाम ऐसा, জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ বলেন, আজকে এমন এক নামাজ পড়লাম, এটা হলো অতুলনীয় নামাজ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো অতুলনীয় নামাজ, কারণ ইমাম হলেন অতুলনীয়, সুবহানাল্লাহ বলেন না। ইমাম হলেন অতুলনীয়। এবার আমার নবীর দ্বিতীয় স্টেপের সফর শুরু হয়ে গেল। এই মেরাজের স্তর হলো 3টা। কয়টা বাবা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। একটা হলো ইসরা, ইসরা মানে রাতের সফর। এখানেও কিন্তু অনেক ব্যাখ্যা আছে, সব কথা তো আসলে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শুধুমাত্র আমি চুম্বকাংশগুলো আপনাদের সম্মুখে বলে যাচ্ছি। দেখেন, আমরা যখন সফর করি, দিনের বেলায় সবকিছু যেন ভালোভাবে আমরা দেখতে পাই, কিন্তু আমার নবীকে আল্লাহ সফর করিয়েছেন রাত্রিবেলায়। আমার নবীর জন্য দিনের দরকার নাই, রাত হলেও আমার নবীর নূরানি চোখ মুবারকে আমার নবী সবকিছু দেখতে পায়। আমরা রাত হলে, আধার হলে আমরা দেখি না, কিন্তু আমার নবীর জন্য কোনো দিন রাত নাই, আমার নবীর জন্য কোনো অন্ধকার আলো নাই। সব সময় সর্বাবস্থায় আমার নবী সবকিছু দেখেন, সুবহানাল্লাহ বলুন। এই মেরাজের রাতে, লাইলাতুল ইসরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে যে রাতের সফর করালেন, রাতের কিছু অংশে এই যে পেয়ারা নবীর সফরে পাক, আযীমুশ শান সফর, এই সফর আল্লাহ এমন একটা সময়ে করিয়েছেন যখন সূর্যের আলো, দিনে করালে মানুষ বলতো যে আমার নবী সূর্যের আলোতে সফর করেছেন, বলতো না? কথা বলেন না? দিনের আলোতে, সূর্যের আলোতে নবী সফর করেছেন। আবার রাতের মধ্যে ওই যে পূর্ণিমার চাঁদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই 14 তারিখে, 15-16 তারিখে, 12-13 তারিখে আমার নবীকে আল্লাহ মেরাজ করার নাই। তখন মেরাজ করলে দুনিয়ার মধ্যে হয়তো কেউ বলতো যে চাঁদের আলোতে আমার নবী মেরাজ করেছেন, ঠিক না? ঠিক। দেখুন আমার নবীকে আল্লাহ কত বড় ইজ্জত দিয়েছেন,
কত বড় সম্মান দিয়েছেন। কারণ হলো আমার নবী চন্দ্রের মুহতাজ নয়, আমার নবী সূর্যের মুহতাজ নয়, বরঞ্চ চন্দ্র এবং সূর্য আমার নবীর মুহতাজ। যারা বলেন না সুবহানাল্লাহ। এই মেরাজের সফরে আল্লাহ সেটাই বুঝালেন যে আমার নবীকে আমি সফর করাবো। দিনের সূর্যের আলোর প্রয়োজন নাই, রাতে ওই পূর্ণিমার চাঁদের আলোর প্রয়োজন নাই। সেজন্য যখন সব গোটা দুনিয়া যখন রাতের বেলায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সেই 26 তারিখ দিবাগত 27 তারিখে অন্ধকারাচ্ছন্ন রাতে আমার নবীকে আল্লাহ সফর করিয়েছেন, যাতে মানুষ বলতে না পারে আমার নবী চাঁদ সূর্যের মুহতাজ নয়। নয়, চাঁদ সূর্য তো আমার নবীর মুহতাজ। যারা বলেন না সুবহানাল্লাহ। नूरी नूरी तलवे हैं, कैसे प्यारे जलवे हैं। नूरी नूरी तलवे हैं, कैसे प्यारे जलवे हैं। सुभान अल्लाह। नूरी नूरी तलवे हैं, कैसे प्यारे जलवे हैं। ये चांद उनकी कदमों से, ये चांद उनकी कदमों से भीख लेने आया है। सुबहानाल्लाह। চাঁদের আলো তো নবীর সফরের দরকার নাই। আরে চাঁদের আলো আলো পেয়েছে তো নবীর নূর থেকে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন, মোরে নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে। মোরে নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে। ওরে ও চাঁদ রাগলি কি তুই গভীর অনুরাগে, ওরে গভীর অনুরাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তো কনটেরি গান, তাই কিরে তো কনটেরি গান এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কবি নজরুল বড় চমৎকার বলেছেন। কি বলেছেন একটু ব্যাখ্যা করি। বলেছেন, আওয়াজ হবে না এই বাবা, নো টকিং, তিন পতন নীরবতা। এখানে মেরাজুল নবীর আলোচনা হচ্ছে, মুরব্বীদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব। কিছুক্ষণের মধ্যে মেহমানে আলা প্রিন্সিপাল হুজুর মুফতি আহলে সুন্নাত তশরিফ আনবেন। তো সুতরাং এখন থেকে আমাদেরকে একেবারে সেই ধরনের প্রস্তুতি রাখতে হবে। আল্লাহ কবুল করুক। একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে। ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে। ও চাঁদ তুই কেন এত সুন্দর, নিশ্চয় তুই লুকিয়ে লুকিয়ে হলেও আমার নবীর কপাল মুবারক দেখে ফেলেছিস। নবীর কপাল মুবারক দেখার কারণে তুই হয়তো লুকিয়ে লুকিয়ে নবীর কপাল মুবারক দেখেছিস। তো ওই কপাল মুবারকের নূর তুই চাঁদের আলোতে এসে তুই চাঁদকে আলোকিত করে দিয়েছিস। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো আশিকের কথা, কোরআন হাদিসের কথা। قد جاءكم من الله نور। আল্লাহ বলেন নূরের নবী, হায়াতুন নবী, নূরওয়ালা নবী, নূরের নবী তোমাদের মাঝে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য আমার নবীর সম্মান দেখেন। আমার নবী চাঁদ সূর্যের মুহতাজ নয়। আমরা আমার নবীর প্রশংসা করলেও কি না করলেও কি, আলা হযরত বলেছেন, रहेगा यूं ही उनका चर्चा रहेगा। আমরা নবীর সম্মান আলোচনা
আলোচনা করলেও আবার না করলেও কিয়ামত পর্যন্ত নয় কিয়ামতের ময়দানেও আমার নবীর সাবমান চলতে থাকবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত কত চমৎকার করে বলেছেন আমাদের জন্য, रहेगा यूं ही उनका चर्चा रहेगा, पड़े खाक हो जाए जल जाने वाले। আবার নবীর শান শুনলে অনেকের জ্বলে কিনা, কথা বলেন না জ্বলে কিনা? এরা নবীকে বাদশা বললে এরা সহ্য করতে পারে না, সেজন্য বুলবল কথা বলে নবীর শানে বেয়াদবি করে, কথা বলেন না ঠিক কিনা? তথাকথিত এক মুফাসসিরের ভিডিও দেখেন না সেদিন, আশিকরা নবীর সামনে নাচ পড়ে, আমার মনের ঘরেতে, দেখেন তো কি বাচ্চারা, এটা আমার হুজুর কেবলার ফয়েজ, আলা হযরতের ফয়েজ, হযরতে শাহ সুফি গাজী ওমর শাহ রহমাতুল্লাহ আলাইহির ফয়েজ, সুফি আমানুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির ফয়েজ। দেখেন আমরা বলার আগে বাচ্চারা বলে দিচ্ছে, আমার মনে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মায়া নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী, মোরা যদি ডানাওয়ালা। দেখছেন আপনাদের সে এগিয়ে আছে, কারণ এখানে আরেক মুরব্বী বাবার আনলে বুঝানোর জন্য বলছি, আমরা আপনারা ওদের বয়সে কিন্তু এভাবে পড়তে পারি না, বয়স হিসেবে তারা আমাদের চাইতে এগিয়ে আছে, ঠিক না? ভালো না ঠিক না? একটু মহব্বত দিয়ে পড়েন আপনারা বাচ্চারা, কেমন? মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগা, ওই মদিনা দেখার লাগা, জুড়ে দেখতাম মোরা নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মায়া নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। বুকে হাত দিয়ে বলেন তো কেমন লাগছে? বলেন না কেমন লাগছে? তাহলে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। নবীর শান পড়লে, নবীর শান শুনলে, নবীর কথা শুনলে, নবীর মহব্বতের সেই আলোচনা শুনলে আশিকদের অন্তরে কেমন লাগে? বলেন না কেমন লাগে? আশিকদের অন্তরে যেভাবে ভালো লাগে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, সাইনচেস লিকুর, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। সম্মানিত হাজিরানে মজলিস, আমরা এতক্ষণ যাবত যার একটা মাইন ছিলাম, যিনি আজকের মহতি মাহফিলের মধ্যমণি মেহমানে আলাম, যিনি আন্তর্জাতিকভাবে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার পেয়ে গোটা সুন্নি জনতাকে ধন্য করেছেন, মুজাহিদ আহলে সুন্নাত সুন্নি জনতার নয়নমণি, আহলে সুন্নাত জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, ১৬ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদেরী মদ্দাজুল আলী, হযরত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদেরী সাহেব। প্রিয় এলাকাবাসী, আমাদের প্রধান অতিথি মহোদয় মঞ্চে তশরিফ এনেছেন। আপনারা এদিক সেদিক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে
মাহফিলে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়েছেন যিনি আজকের এই মহতী মাহফিলের সভাপতিত্ব করছেন জামিয়া রুজবিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং গাজী মুর্শা মাজার পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি, হারসগঞ্জ জামাতের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য জনাব আলহাজ মানিক চৌধুরী সাহেবকে অধ্যক্ষার মহতী মাহফিলের সভাপতিত্বের আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন মারহাবা, আর চিৎকার দিয়ে বলুন মারহাবা। এতক্ষণ পর্যন্ত যার আগমনের অপেক্ষায় আমরা ছিলাম